হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি ফুলকপির রোস্ট। প্রথমে আমি একটুখানি জল বসিয়ে দিলাম, দিয়ে তাতে আমি হাফ চামচ মতন লবণ দিয়ে নিয়েছি। এবারে এই যে ফুলকপির 8 টুকরো কপি আমি এখানে দিয়ে দিয়েছি। কপিগুলো মানে ফুলকপির যে ওপরের অংশগুলো বড় বড় সেগুলো আমি নিয়েছি। দিয়ে মিনিট দুয়েক আমি কপিটা একটু ফুটিয়ে নিলাম। সেদ্ধ করব না, জাস্ট একটু ভাপানোর মতন করে নিলাম। এই যে কপিটা উল্টাচ্ছি, দেখুন রঙটা চেঞ্জ হয়েছে, এই রকমভাবে করে নিলাম। এবার কপিটা আমি নামিয়ে নিয়েছি। অপর দিকে আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 8-10টা কাজু, 8টা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চার মগজ, আর দেব হচ্ছে 1 চামচ পোস্ত। এবার এই 4টে জিনিস আমি খুব ভালো করে বেটে নেব। আমি এটা শিলেই বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। মশলাটা আমার করা হয়ে গেছে। এদিকে কফিটাও আমি জলটা ঝরিয়ে নিয়েছি। অপর দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এটা সাদা তেল। আমি এটা সাদা তেলেই করব। তারপরে তেলটা গরম হলে ফুলকপিটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে কপিটা আমি মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের আঁচটা আমি কম করে দিয়েছি। গ্যাসের আঁচটা জোরে ছিল বলে বন্ধুরা একটু ভাজাটা বেশি হয়ে গেছে, দুটো একটা কপি একটু বেশি হয়ে গেছে ভাজা, কিন্তু এটাকে নর্মালভাবে ভেজে নিতে হবে। কপিটাকে ভাজা হয়ে গেছে, এবারে আমি কপিটাকে তুলে নিচ্ছি। যে কপিটা একদম মধ্যিখানে ছিল, কপিটা একটু বেশি ভাজা হয়ে গেছে। এই যে কপিটা এরকম কালার করে ভেজে নিতে হবে। আমার একটা দুটো একটু বেশি ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি, 2টো ছোটো এলাচ, 3 টুকরো লবঙ্গ, আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। আপনারা চাইলে এই জিরেটা নাও দিতে পারেন। এবারে মশলাটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট। এই টমেটোটা আমি পেস্ট করিনি, আমি গ্রেটারের সাহায্যে টমেটোটা গ্রেট করে নিয়েছি। এবারে আপনারা চাইলে মিক্সিতে পেস্টও করে নিতে পারেন। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এবারে দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে দিলাম আমি 1 চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। এবারে খুব ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। একটুখানি লবণও দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই মাথায় রেখে ব্যবহার করবেন, কারণ ফুলকপি সেদ্ধ করার সময় আমি কিন্তু লবণ ব্যবহার করেছিলাম ভাপিয়ে নেওয়ার সময়। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিচ্ছি শুধুই একটু রঙটা ভালো হওয়ার জন্য। এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আমি কাঁচা লঙ্কা লাস্টে গোটা ব্যবহার করব। আপনারা চাইলে এখানে একটু আদা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। এবারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা দিয়ে দিয়েছি। টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা আমি একদম লোতে করে দিয়েছি, না হলে টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচ জোরে থাকলে টক দইটা ফেটে যেতে পারে। সেই জন্য গ্যাসটাকে একদম লোতে করে টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দেব। টক দইটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এই যে তেল সেপারেট হয়ে গেছে, দেখা যাচ্ছে তেলটা ভেসে উঠেছে ওপরে। এই সময় আমি দিয়ে দেবো এই যে কাজু কিশমিশ, 4 মগজ আর পোস্ত বেটে রেখেছিলাম। আমি শিল দেওয়া জলটা সমেতই তুলেছিলাম, সেই সমস্ত একসাথে দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়েও আমি একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এবারে এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এখন শীতকাল পড়ে গেছে, ভালোই ঠান্ডা পড়ে গেছে। এখন খুব সুন্দর সুন্দর ফুলকপি বাজারে উঠছে, তাই ভাবলাম আজকে এই কপির রোস্টটাই আপনাদের সাথে শেয়ার করি। মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে যে তেল সেপারেট হতে চলেছে, এই সময় আমি ভেজে রাখা কপিটা দিয়ে দেব। এই কপিটা এইভাবে রান্না করলে ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই ভালো খাওয়া যেতে পারে। আর দ্বিতীয়ত কথা, এটা যে কোনো নিরামিষ দিনেই বাড়িতে অনায়াসে তৈরি করে সবার মন জয় করা যায়।
এবারে কপিটা দিয়ে খুব ভালো করে আমি গ্যাসটা লোতে রেখে মিনিট 3-4 ধরে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি জল। জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে, যে যেরকম ঝোল বা গ্রেভি রাখবেন সেই অনুপাতে আমি জলটা দিয়ে দিলাম, কারণ কপিটাও একটু সেদ্ধ হতে হবে, তাই জন্য সেই অনুপাতে জলটা এখানে ব্যবহার করেছি। এবারে আমি লবণ লাগছে কিনা একটু দেখে নিয়ে ঢাকা দিয়ে দেব। মিনিট 4 পর আমি ঢাকনাটা খুলেছি, দেখুন ঝোলটা অনেক টেনে গেছে আর গ্রেভিটা আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবারে আমি একটু কফি ভেঙে দেখব কপিটা কতটা সেদ্ধ হয়েছে কিনা। একদম কপিটা কেটে গেল, কপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটাকে আমি একদম লোতে করে দিয়েছি। এবারে আমার এখানে একটু চেখে দেখেছি একটু লবণ লাগতো, তাই আমি দিয়ে দিলাম। এই লবণটা কিন্তু চেখে দেখে তারপরেই ব্যবহার করতে হবে, লবণ বেশি হয়ে গেলে তরকারির স্বাদ কিন্তু ভালো লাগে না। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ গরম মশলা। আমি এখানে চিনি ব্যবহার করিনি, যেহেতু আমি কিশমিশ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী একটু চিনি ব্যবহার করতে পারেন। গরম মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে 1 মিনিট মনে ঢাকা দিয়ে দেব। তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। বন্ধুরা, আমার আজকের এই ফুলকপির রোস্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, চারপাশ দিয়ে তেল ভেসে উঠেছে, যেহেতু 4 মগজ টক দই কাজু আছে সেহেতু তেলটা ভেসে উঠেছে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।